আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে না বেটে বাটাবাটি ঝামেলা ছাড়াই খুব সহজে ব্লেন্ডারে ধনের পাতা ভর্তা তৈরি করা যায় সেটি দেখাবো। আমি ধনের পাতাগুলো কিছু সময় ধরে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা ব্লেন্ডারের বক্স নিয়েছি, এর মধ্যে আমি ধনের পাতাগুলো দিয়ে দেব। ধনের পাতাগুলো এই ব্লেন্ডারের ভিতর দিয়ে দিলাম। পরিমাণ মতো কয়েকটা রসুন কুচি দিলাম, 4টা কাঁচামরিচ দিলাম, হাফ চামচ লবণ দিলাম। আগেই বেশি লবণ দেব না, বেশি লবণ পরেও লবণ অ্যাড করা যাবে। এবার এইটা আমি ব্লেন্ডার করে নিব। সামান্য পরিমাণে একটু পানি দিলাম, বেশি পানি দেব না। এখন এই ধনের পাতাগুলো ব্লেন্ডার করে নিতে হবে। ব্লেন্ডারের ভিতর আমি ধনের পাতাগুলো ব্লেন্ড করে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হলে এর মধ্যে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। অল্প ধনের পাতা ভর্তা করছি, এই কারণে অল্প তেল দিলাম। বেশি ধনের পাতা ভর্তা হলে বেশি তেল দিয়ে দিতে হবে। 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটা একটু তেলের উপর ভেজে নিতে হবে। মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প পরিমাণে করে কালো জিরা ফোড়ন দিলাম। এটাকে অপছন্দ হলে বাদ দিতে পারেন। এখন এর মধ্যে আমি ধনের পাতা ব্লেন্ডার করা ধনের পাতা দিয়ে দিলাম। আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। যদি প্রয়োজনে ঝাল বেশি লাগে তখন অ্যাড করা যাবে। এভাবে কিছুক্ষণ সময় ধরে ধনের পাতার যে একটা রস আছে সেটি জাল দিয়ে একদম শুকিয়ে নিতে হবে। আঠা আঠা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমার মজাদার ধনের পাতার ভর্তা। ধনের পাতার রস শুকিয়ে ধনের পাতা আঠা আঠা হয়ে গেছে। এখন ধনের পাতা ভর্তা হয়ে গেছে, চুলার জালটি বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার ধনের পাতার ভর্তা। আমার ধনের পাতার ভর্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধনের পাতা কিভাবে সংরক্ষণ করব সেটি বলছি। পলিথিনে ধনের পাতা রাখলে ধনের পাতা সহজে পচে যায়। এই ধরনের একটা শপিং ব্যাগে এবং ফল আনা যে কাগজের প্যাকেট থাকে সেগুলোর ভিতরে ধনের পাতা রাখলে ধনের পাতা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, সহজে পচবে না।